হাই, আমি মৌমিতা আর চলে এসেছি আজকে চন্দননগরে আহারে বাঙালি একটা রেস্টুরেন্টে। তাই ভাবলাম এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরে আহারে বাঙালির রিলসগুলো আমার ফিডে বারবার বারবার করে আসছিল। তাদের অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে চন্দননগরের ব্রাঞ্চটা আমার নিয়ারেস্ট ছিল, তাই ভাবলাম একবার ভিজিট করে আসি। আমার শরীরটা খুব খারাপ, তাই বয়সটা একটু বসা বসা মনে হতে পারে, জন্য ক্ষমা করে দেবে। চলুন তাহলে এবার আমি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা নিয়ে কিছু বলি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার সত্যিই অসাধারণ লেগেছে। চারিপাশে একটা বাঙালিয়ানার ছোঁয়া। কোনো জায়গায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বসে ছড়া লিখছেন, কোনো জায়গায় পেটে বসে বসে খাচ্ছেন, এই যে আমাদের মা দুর্গার বরণ হচ্ছে, আবার এখানে জামাই ষষ্ঠী হচ্ছে। চারিপাশে দারুণ মজা মজার পেন্টিং করা ছিল। ঢুকেই তো যেন মনে হলো আমার এই যে একটা এখানে বিবাহ হচ্ছে। ঢুকেই যেটা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে, আমি কি ছোটবেলার ছড়ার বই খুলে ফেললাম? ছোট ছোট ছড়ার কার্টুন ক্যারেক্টারগুলো আর ছোট ছোট ছড়ার লাইন দিয়ে ভরা চারিপাশটা, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপর ওদের খাবার কোয়ালিটিও খুবই ভালো ছিল, আমার ভালোই লেগেছে। আমি অর্ডার করেছিলাম একটা মহারাজের ভোজ থালি। ওতে অনেক কিছু ছিল, যেমন শুক্তো, ভেজ ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা বলতে পারেন, সাদা ভাত, বাসন্তী পোলাও, মটন কষা, ফিশ ফিঙ্গার, সব কিছু দিয়ে অনেকগুলোই আইটেম ছিল। আর এই থালিটা ওদের শেয়ার, দুজন মিলে শেয়ার করা যায়। আর লুচি, আলুর দমও ছিল প্রথম পাতে, মাছের কালিয়া, এই সব কিছুই ছিল, পাঁপড়। তারপরে এইসব নিয়ে একটা মিষ্টি দইয়ের ভাঁড়ও দিয়েছিল। এইসব নিয়ে অনেকটা খাওয়া দাওয়া ছিল। আর দুজন মিলে শেয়ার করে ওটা এনাফ, আমরা দুজনে শেষ করতে পারছি। ঠিক আছে, চলুন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।